কি রে দি ভাই, কবে আসবি? ভাইফোঁটার আগের দিন আসবি তো? ফোনের ওপার থেকে দি ভাই মানে আরজা বলে, না রে ভাইয়া, মনে হয় ভাইফোঁটায় যাওয়া হবে না। তুই বরং মলি দিদির বাড়ি চলে যাস। মন খারাপ করিস না, সামনের বছর ঠিক আগের দিন চলে আসবো বলেই ফোনটা রেখে দেয় আরজা। সৌমাল্যর দিভাইয়ের কথা শুনে খুব রাগ হয়। একটা মাত্র দিদি, সে যদি ফোঁটা না দেয় তাহলে ভালো লাগে? নিজের দিদি থাকতে কেন মাসতুতো দিদির কাছে ফোঁটা নিতে যাবে? রাগ করে বিছানায় শুয়ে পড়ে সৌমাল্য। ইচ্ছে হচ্ছে দৌড়ে দিভাইয়ের বাড়ি চলে যেতে আর জোর করে দিভাইকে এ বাড়িতে নিয়ে আসতে। কিন্তু ইচ্ছা হলেও সৌমাল্য পারে না দিভাইয়ের বাড়ি যেতে, কারণ ওর যে নতুন বিয়ে হয়েছে। ঘন ঘন কুটুম বাড়িতে যাওয়া ঠিক নয়, মাই তো বলে। মন খারাপ করে শুয়ে থাকে সৌমাল্য। আরজা আর সৌমাল্য দুজন পিঠুপিঠি ভাই বোন। যেমন ভাব তেমন আবার ঝগড়াও হতো আগে। এই কয়েক মাস আগে আরজার বিয়ে হয় এবং বিয়ের পর কলকাতা ছেড়ে অনেক দূরে শ্বশুরবাড়ি চলে যায়। কলকাতা থেকে আরজার শ্বশুরবাড়ি বেশ দূরে, প্রায় 3 ঘন্টা সময় লাগে। আরজার বিয়ের আগে ওদের দুই ভাই বোনের ঝগড়া আর খুনসুটিতে সারা বাড়ি গম গম করতো। আবার যখন ওদের ঝগড়ার মাত্রা ছাড়িয়ে যেত, তখন ওদের মা বিনিতা এসে দুজনকেই বকাবকি করতেন আর বলতেন, তোদের বাবা বাড়িতে আসুক, তোদের সব কথা বলে দেবো। ওরা, ওদের বাবা মানে সুজিত বাবুকে যেমন ভয় পায় আবার তেমন ভালোবাসে। মা বাবাকে বলে দেওয়ার কথা বললেই দুজনে চুপ করে যেত আর মাকে বোঝাতো যাতে মা বাবাকে ওদের কথা কিছু না বলে। রাতে 4 জনে যখন একসাথে খেতে বসতো, তখন কে বাবা কে মা আর কারা ছেলে মেয়ে কিছুই বোঝা যেত না। গল্পে হাসিতে ফেটে পড়তো ওদের ডাইনিং রুম। তখন সুজিতবাবু কিচ্ছু শাসন করতেন না ছেলে মেয়েকে, বরং ওদের কথা দিয়েই ওদের রাগাতেন। আসলে উনি যেমন শাসন করতে জানেন, তেমন আবার ছেলে মেয়েকে আদর করে প্রশ্রয় দিতেও জানেন। সৌমাল্যর মনে পড়ে যায় দিভাইয়ের বিয়ের ঠিক কয়েকদিন আগের কথা। সেদিন আরজা বসে বসে টিভিতে শাহরুখ খানের কি একটা সিনেমা দেখছিল মন দিয়ে। বেশ টান টান উত্তেজনার সময় সৌমাল্য এসেই রিমোট নিয়ে দিল চ্যানেলটা ঘুরিয়ে, একেবারে খেলার চ্যানেলে। আরজা রাগ করে ভাইয়ার মানে সৌমাল্যর চুল ধরে টান মেরে দুমদাম পিঠে মারতে থাকে। যতই ছোট হোক না কেন, আরজা কখনোও সৌমাল্যর সাথে পারে? দিল সৌমাল্য আরজাকেও একটা ঠেলা। এটা অবশ্য আত্মরক্ষার জন্যই করেছিল, আর না বুঝি। সেদিন আরজা ভাগ্যিস নিজেকে সামলে নিতে পেরেছিল, তাই রক্ষে। না হলে সেদিন আরজা পড়ে গিয়ে চোট পেতে পারত। সেদিন বিনেতা দেবী সৌমাল্যকে খুব বকেছে।